কেমন আছেন আপনারা? লোডশেডিং আছে, লোডশেডিং আছে। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। ধানের শীষ পেটের বিষ, মানুষ এখন বলে সাপের বিষ। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। যাই হোক, কবে সরকারের পতন দিবস? ঠিক আছে, বাট হাউ ইট পসিবল? একটুকু বলবো, একটা শব্দও বলবো না জমা দেওয়ার। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না। কথা কথা ভালো, পরে হেডিং ওটা তারপর দিন তারিখে দিয়েছি। কবে সরকারের পতন? কর্মী দাঁড়ান, নেতা কমান। এত নেতার দরকার কি? চকবাজারের মসজিদের ইমাম তুমি, হ্যাঁ? জামে মসজিদের ইমাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন ওবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ফানি ডায়লগ ও ফানি মুমেন্ট, যেগুলো দেখে আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যেতে পারেন। তাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখুন। তাহলে আর কথা না বাড়িয়ে 999-এ ফোন দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তুমি জান না বাজা মাছটা উঠে খেতে পারো, জানো না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি মাসুদ। তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না। মাসুদ তো ভালো হয়ে গেছে কিনা সেটা কেউ জানে না, কিন্তু এখন আপনি বালু ছেলের মতো গর্ত থেকে বের হলে জাতি একটু শান্তি পেত। তা কাদের সাহেব, নেতৃত্ব পলাইছে, এখন আপনার প্ল্যান কি? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ঠিক আছে? ফখরুল সাহেবের বাড়িতে তো আর গেলেন না, এখন কি দেশ ছেড়া ভাগবেন টাকবেন নাকি? জেলে যাব, পালাবার পথ খুঁজবো। দেশ থেকে পালাবো না, বিরোধী দল আন্দোলন করুক, বাধা দেবে না। যাক, আপনার তো দেখি অনেক সাহস। অনেকদিন ধরে আপনাকে দেখি না, মনিটরে গেলেন নাকি? প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আচ্ছা, যাই হোক, প্রিয় নেতা, একটা কবিতা শোনালে খুশি হতাম। কাগজে লিখো নাম, ছিঁড়ে যাবে। ব্যানারে লিখো নাম, মুছে যাবে। পাথরে লিখো নাম, ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। ধন্যবাদ প্রাণপ্রিয় কবি। নেন এবার এক কাপ চা খান। স্মার্ট বাংলাদেশ করার আগেই যে আপনার নেত্রী দপাস হইয়া যাইব, এটা তার ইশারা ছিল। কিন্তু আপনারা তো কিছুই বুঝেন নাই, খালি চিল্লাচিল্লুই করে গেছেন। স্যার, ওনার ছেলে তো জয়ের কথা শুনেছে। জি, জয় নাকি কি কম্পিউটার বিজনেস আছে নাকি? সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের কাছে তো বলেছে। খুবই দুঃখের বিষয় যে জয় তলে তলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিন্তু আপনি বিষয়টা জানেনই না। এটা কাকু আপনার সাথে একটা ধোঁকা হয়েছে। साला ये दुख का खत्म नहीं होता बे। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা। জি, এটা জনগণ জানে। আপনার নেত্রী তাহাজ্জুদ ছাড়া কখনো দিন শুরু করেন না। তিনি খুবই ইমানদার এবং ফরহেজগার বান্দা। মাঝে মধ্যে একটু মূর্তি পূজা করে, এই আর কি। আমার নাম কাদের, সবাই বলছে কাউয়া কাদের। এই ধরনের ব্যবহার করলে কিভাবে রাজনীতি করব? আমার লজ্জা করে, রাস্তায় বেরোতে পারি না। নে ভাই, এটা আবার কে বানাইলো?
তবে কথাগুলো কিন্তু সত্য। আপনাদের অত্যাচারে প্রিয় নেতা আজ কোথায় যেন গড়তে হারিয়ে গেছে। মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। কাকু, মির্জা ফখরুলের দৌড়াদৌড়ি তো টিভিতে দেখতে পাইছিলেন, কিন্তু আপনারটা তো দেখতেও পারলাম না, কোথায় হারিয়ে গেলেন? You have made us look brighter. You have made us feel smarter. এটা শোনার পর বড়ই বিপদে আছি। যাই হোক, ইংরেজির কিছু টুকিটাকে পারতাম, তাও এখন ভুলে গেছি। শেখ হাসিনা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। এটা আমরা জানতাম। জি, নেত্রী অনেক সৎ, কিন্তু খবরে সব কি শুনি। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী সড়ক দলের পরিবহন। সদস্যরা। জি। আমি সড়ক ও সেতু মন্ত্রী। গেল রে গেল, ইন্ডিয়া হয়ে গেল ভারত। পৃথিবীতে আছে এত নষ্ট রাজনীতি। রাত 2টা একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে। খালি মাল কামামু। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল পার্টের সাথেই থাকুন। জ্বালা হেরে অন্তরে জ্বালা। Out of poverty, you have shown the way out of darkness.